কাসেম সিদ্দিকীর মুখোশ খোলার সময় এসেছে। উনি খুব বড্ড বাড়াবাড়ি করছেন, খুব বেশি বাড়াবাড়ি করছেন। আরে তৃণমূলের এমএলএ হবার জন্য এত মিথ্যাচার, এত চিটিংবাজি করছেন যেটা মানুষের ধারণার বাইরে। কাসেম সিদ্দিকী বলছেন নাকি আব্বাস সিদ্দিকীর বাড়ি বোম ছিল আর ওনাকে খবর দিয়েছিল, এসপি কে উনি নাকি জানিয়েছিলেন। সব ভুলভাল আলটপকা মন্তব্য করছেন এই কাসেম সিদ্দিকী, যে কাসেম সিদ্দিকী বলেছিল নবান্ন কোম্পানির মাথায় যারা বসে আছে চোর 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 চোর। উনি নিজেই বলেছিলেন। এই নবান্ন কোম্পানি, তোমাকে বলছি, তোমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত তোমার পাশে যারা আছে ওপর থেকে নিচে পর্যন্ত চোর 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 চোর। যে সরকার নবান্নই বসে আছে, এ সরকার ভারতের সব থেকে বড় খুনি সরকার। এ খুনি সরকারকে আগে এখান থেকে সরাতে হবে। তৃণমূল যারা করে তাদের জানা যাবার আরাম উনি ফতোয়া দিয়েছিলেন। তাহলে সেদিন যা ফতোয়া দিয়েছিলেন আজকে ভুল? সেদিন চিটিংবাজি করেছিলেন না আজকে চিটিংবাজি করছেন? সেদিন মিথ্যা কথা বলেছেন না আজকে মিথ্যা কথা বলছেন? কাসেম সিদ্দিকী কোনটা? কাসেম সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী যখন 42 দিন জেল খেটেছিলেন তখন তিনি আন্দোলন করেছিলেন। তিনি বলেছিলেন আব্বাস সিদ্দিকী আমাদের আরো একটা শের আছে, বাংলার বাঘ আছে, সে ঘুমিয়ে রয়েছে, সে জাগলে কিন্তু বাংলা অচল হয়ে যাবে। মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিয়েছিলেন। আমার কলিজার টুকরা আমার ভাই নওশাদ সিদ্দিকীকে বাংলার মানুষের হাতে তুলে দিতে হবে। আর যদি তুলে না দেন, ওই দিন আপনি বুঝতে পারবেন আপনার লালবাজারে কত পুলিশ আছে আর লালবাজারে কত গুলি আছে, আপনি ওই দিন বার করবেন। কাসেম সিদ্দিকী আনিস খানের বাবাকে কথা দিয়েছিল যে আপনার ন্যায় পাইয়ে দেবো বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন। ন্যায় তো পাইয়ে দিল না, আনিস খানের সঙ্গে আনিস খানের বিচার পাইয়ে দেওয়ার নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে নবান্নে গিয়ে চুক্তি করলেন। তৃণমূলে ঢুকলে, ইফতার মজলিস পূর্বায় ডাকলেন, তৃণমূলে ঢুকলে চুক্তি করলেন। তারপরে কি হলো? তৃণমূলের ক্যান্ডিডেট হলেন আমডাঙ্গাতে। তিনি এখন বলছেন আমি সেলিব্রিটি, আমি ভাইজান, বিশাল নিজেকে নিজের প্রচার বাড়াচ্ছেন। তবে আমডাঙ্গার মানুষ তাকে যোগ্য জবাব দেবে। এখন এত কিছু পরে দেখছে যে আমডাঙ্গায় এত কিছু হচ্ছে, নওশাদ সিদ্দিকী রাত 10টার সময় আসছে, আমডাঙ্গার মানুষ ঢল নেমেছে, বিশ্বজিৎ মাইতির সঙ্গে ঢল নেমেছে। কাসেম সিদ্দিকী ভাবছে এত চেষ্টা করে এত কিছু করে জিততে পারবো না, জিততে পারবো না, হেরে যেতে হবে। নওশাদকে একটা ফাঁসাতে হবে, এদেরকে আরো কালিমা লিপ্ত করতে হবে। আর টপকা বক্তব্য করে দিলেন যে আব্বাস সিদ্দিকীর বাড়িতে নাকি বোম ছিল। ছি 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 ছি, এত বড় মিথ্যা কথা বলতে লজ্জা করলো না আপনার? এত বড় মিথ্যা কথা বলতে। এদিকে আব্বাস কাসেম সিদ্দিকী আর এদিকে মাতিন সাহেব দেখছি, মাতিন সাহেব বলছে যদি মমতার সাথে সংসার না করো তাহলে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর টাকা বন্স বেঁধে বলে দাও ফেরত দেবো। তুই তোকারি জনগণকে বলছে বেঈমান, বিশ্বাসঘাতক বলছে জনগণকে, ভোটারকে। এত রক্ত মাতিন সাহেবের। মমতা ব্যানার্জির সঙ্গে তোর যদি ঘর সংসার নাই হয় তাহলে এরম টেস্ট করে দাঁড়িয়ে বল যে কন্যাশ্রীর টাকাটা ফেরত দিলাম, রূপশ্রীর টাকাটা ফেরত দিলাম, কৃষকশ্রীর টাকাটা ফেরত দিলাম। নির্লজ্জ বেঈমান বিশ্বাসঘাতক, তার সঙ্গে ঘর করবি রে, অথচ মাল ফেরত দিবি রে। তোর মতন চিটার তো পৃথিবীতে দুটো নেই। যারা ভোট দেয়, যারা ভোট দেয় না তারা প্রত্যেকেই ট্যাক্স দেয়। আমি একটা গাড়ি কিনলে ট্যাক্স দেয়, যারা শাসকের পক্ষে ভোট দেয়, যারা বিরোধীর পক্ষে দেয়, প্রত্যেকের ট্যাক্স দেয়। যারা শাসকের ভোট দিয়েছে, যারা বিরোধী ভোট দিয়েছে, প্রত্যেকের মুখ্যমন্ত্রী যিনি নির্বাচনে জিতবেন তিনি হবেন। প্রত্যেকের সুবিধা, সরকারি সুবিধা পাওয়ার অধিকার আছে। মাতিন সাহেবের মতো একটা লোক, তিনি নাকি বিশাল গণতন্ত্র প্রেমী, তিনি নাকি খুব স্বচ্ছ ভাবমূর্তি, জনগণকে ভোটে যেতে আগে তুই তোকারি করছে। বলছে মমতার সঙ্গে আমি সংসার করতেছি। মমতার সঙ্গে সংসার করবে জনগণ? ছি 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 ছি, এই ধরনের ভাষা।
এই কাসেম সিদ্দিকী মাতিন সাহেবরা হচ্ছেন দ্বিতীয় সিদ্দিকুল্লাহ হবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী এত নিচে নামেনি, সিদ্দিকুল্লাহ চৌধুরী এত নিচে নেমে এদের থেকে আরো নিচে লেভেলে নেমে গেছে। কাসেম সিদ্দিকীর অনেক দিন থেকে নেতা হবার খুব ইচ্ছা ছিল, মনে হয় দুই রকম কথাবার্তার জন্য জনগণ ওনাকে নেতা মানেনি, কখন কি বলেন তো না ঠিক নেই। আবার এখন তৃণমূলে ওনাকে জায়গা দিয়েছে, তৃণমূল জায়গা দিয়েছে একটাই, নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে আমরা এত মিথ্যাচার করছি, এত বদনাম দিচ্ছি, এত বদনাম করছি, এত কিছু করছি, নওশাদকে আটকাতে পারছি না। ঘর থেকে একটা লোক এনে ওর বিরুদ্ধে বলাই, কাসেম সিদ্দিকীকে নিয়ে নিল। কাসেম সিদ্দিকীর জনসমর্থন কিছু নেই, তৃণমূল ভালো করে জানে। কিন্তু তৃণমূল কি করলো, ফুরফুরা শরীফটাকে দুটো ভাগে ভাগ করতে হবে। যেমন ঠাকুর বাড়িতে করেছে, বনগা ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুর বিজেপিতে চলে গেল, তো সেখানে শান্তনু ঠাকুরের বৌদিকে তৃণমূলে নিয়ে নিল। এই যে ঠাকুর পরিবারকে দুটো ভাগ করে দিল, ঠিক ফুরফুরা শরীফকে দুটো ভাগে ভাগ করার চেষ্টা করছে। এবং কাসেম সিদ্দিকী একা, কাসেম সিদ্দিকী যেই তৃণমূলে গেল, তখন যে তোয়া হুজুর, যে তোয়া সিদ্দিকী সাহেব মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বলতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে চলে যাচ্ছে। কি করতে হবে, আরো একটা পীরজাদাকে দিয়ে কাসেম সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বলাতে হবে। আরো একজন পীরজাদাকে দিয়ে বলিয়ে দিল যে কোলাঘাটে নাকি নওশাদ সিদ্দিকী, কোলাঘাটে শেরে পাঞ্জাবে শুভেন্দুর সঙ্গে বৈঠক করেছেন। একটা ছবি, এত সিসিটিভি ফুটেজ আছে ওখানে, একটা ছবি প্রকাশ করে দেখা, একটা গোটা বাংলা, গোটা রাজ্য, গোটা দেশ বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, আর তৃণমূল কংগ্রেস নওশাদের বিরুদ্ধে লড়াই করছে। ভাবতে পারছেন? কারণ এই নওশাদ হচ্ছে সৎ, নির্ভীক, ন্যায়পরায়ণ একজন লিডার। তাই কাসেম সিদ্দিকীকে, মাতিন সাহেবদেরকে দিয়ে এর ইমেজটা নষ্ট করতে হবে, আর শওকত মোল্লার মতো গুন্ডাকে দিয়ে ভাঙনের মানুষের উপরে গুন্ডামি করে নওশাদকে হারাতে হবে। যতই চেষ্টা করুক, তো বলেছিলেন যতই করুক হামলা, তৃণমূলের স্লোগান যতই করুক হামলা আবার জিতবে বাংলা। তো যতই করুক হামলা আবার জিতবে ভাঙড়ের নওশাদ সিদ্দিকীর দল, খাম। এটা কিন্তু ভাঙড়ের মানুষ ঠিক করে নিয়েছে। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।